ভারতীয় কর্তৃপক্ষের ট্রানজিট ক্লিয়ারেন্স না পাওয়ায় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে পণ্য পরিবহনের পরীক্ষামূলক কার্যক্রম আটকে আছে। ৬.৫ টনের কন্টেইনারবাহী ট্রাকটি শুক্রবার ভোরে চট্টগ্রাম থেকে বুড়িমারীতে পৌঁছালেও অনুমতি না দেয়ায় ভুটানে যেতে পারেনি। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের তথ্য ভিডিওতে। ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ট্রায়াল রান বাস্তবায়নের অপেক্ষায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর থেকে ৬.৫ টনের একটি কন্টেইনারবাহী ট্রাকের চালান বুড়িমারী স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়ে শুক্রবার ভোরে স্থলবন্দরে পৌঁছায়। ট্রাকটি বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে যাওয়ার কথা। তবে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় বুড়িমারী স্থলবন্দরে আটকে আছে মালবাহী কন্টেইনারটি। থাইল্যান্ড থেকে আসা যে কন্টেইনারটা চিটাগং বন্দর থেকে রাষ্ট্রীয় যাবতীয় প্রক্রিয়া শেষ করে আইনি প্রক্রিয়া, এক্সপোর্টের প্রক্রিয়া এবং ট্রানজিটের প্রক্রিয়া শেষ করে বুড়িমারী স্থলবন্দরে অবস্থানরত। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সকল আনুষ্ঠানিকতা শেষ হলেও ভারতীয় চেংরাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের রুট পারমিট না পাওয়ায় চালানটি পাঠানো সম্ভব হচ্ছে না। আমাদের কাস্টমস আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করেছি। ভুটান ইন্ডিয়ান কাস্টমসের কাছ থেকে এখনো রুট পারমিট পায় নাই। রুট পারমিট পাওয়া মাত্র আমরা আমাদের এই চালানটি খালাস প্রদান করব। ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের অনুমতি পেলেই চালানটি ভুটানে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, ২১ টেলিভিশন।